নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজ হচ্ছে সোমবার, সকাল 11টা বাজে এখন। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমার দিনে এপার বাংলা ওপার বাংলা সমস্ত ভাই বোনেদের রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর এইটা হচ্ছে নাকড়াকুড়ি গ্রাম, দেখলেন তো কত বড় বড় করে লেখা। এটা হচ্ছে আলপনার গ্রাম, আলপনার ভালোবাসার গ্রাম। চারিদিকে সবুজ আর সবুজ। আমরা ইতিমধ্যে চলে এসেছি, আর এসে কাকিমার সাথে বসে বসে গল্প করছি। সেই গল্পই করছি, ডাক্তার দিদির গল্প। আমরা এখানে বসে বসে ডাক্তার দিদির গল্প করছি। আর আপনারা একটু শুনুন ডাক্তার দিদির কথা। এই কাকিমা মানে আলপনার মা কি বলল, আপনারা একটু সরাসরি শুনুন। হ্যাঁ, আমি বলেছি আমার মেয়েও মারা গেছে 1 মাস 9 দিন। আজকে কি বার? সোমবার। আজকে সোমবার। আমি বলেছি কি আমার মেয়েও 1 মাস 6 দিন হলো মারা গেছে। আমারও একটা মেয়ে ছিল, আর আমার এখন আর কেউ নাই। চারিদিকেই আমার কেউ নাই, নাই বলতে আমার কেউ নাই, একটা জামাই ছাড়া। তার জন্য বলেছি যে আজকে ওই যেই ডাক্তার মারা গেছে, ডাক্তারের মা বাবাও একটা সন্তান হারালো। ওই বাবা মারও আমার মতো মনে অনেক দুঃখ হচ্ছে, অনেক কান্না বেরোচ্ছে। ওদেরও একটাই মেয়ে ছিল, ওদেরও সব আমার মতো ওরাও সব হারাই ফেলেছে। তাই আমি বলেছি সরকারে বলেছি, সবাক বলেছি যে এই মেয়ে বা এই ডাক্তার মারা যাওয়ার জন্যে সবাই একটা বিচার করো, যান বিচারে আমরা সুবিচার পাই। আর ওই ডাক্তারের মারার জন্যে যান কিছু যাই মারিছে তার যান কিছু হয়। আর কোনোদিনও যান এই দেশে কেউ যান ডাক্তারের না মারে, কাকেও যান না মারে, কোনো মেয়ে বা কোনো ছেলে কারো যান এইরকম হত্যা না হয়। সবাই যান আমরা শান্তি মতো চলতে পারি, শান্তি মতো থাকতে পারি, এই বলে আমার মনের আশা আমি বললাম। তুমিও সদ্য আলপনাকে, তোমারও একটাই সন্তান আলপনা, আর কেউ নাই। আমারও একজন সন্তান হারা, মানে সদ্য সন্তান হারা মা তুমি, তারাও হারালো তাদের একটা, মানে কি বল। এবং আমরা মানে সে ভবিষ্যতে ডাক্তার হতো, আমাদের গোটা দেশে যে কি হারালো এটা, মানে শুধু যে বাবা মার কষ্টটা না, তাই না, একটা ডাক্তারকে আমরা হারালাম। একটা মানে কি বলবো, একটা ভবিষ্যতে একটা রত্ন আমাদের দেশ থেকে চলে গেল। তো সেই বাবা মার উপর দিয়ে কী যাচ্ছে, এই মাসিমাও সেটা জানে, আমরাও সেটা, মানে মাসিমার এটা নিয়ে গোটা দেশ তোলপাড়, এত মিছিল হচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু আমাদের একটাই প্রশ্ন। অনেক ঘটনা ঘটে, যে ঘটনাগুলো সামনে আসে, কিছু ঘটনা আসে না, কিন্তু এই ঘটনাটার এই প্রতিবাদটা যেন আরও জোরালো হোক, আরও এটা কঠোর থেকে কঠোরতম যেন দোষীদের যেন শাস্তি হয়। আমাদের এটাই, মানে এটাই আমরা চাই। এটা দেখে যেত আর কেউ করার আগে 10 বার ভাবে। এই ধরনের অন্যায় প্রতিবাদ হওয়াটা খুব দরকার, এবং প্রতিবাদটা হোক আরও জোরালো, এবং এই প্রতিবাদ চলবে, সবাই সবার জায়গা থেকে করছে। আমরা এখানে কোনো রকম কারোর বিরুদ্ধে, কারোর পক্ষে বিপক্ষে কথা বলছি না। আমরা বলছি ন্যায় অন্যায় যেটা হয়েছে সেটার জন্য একটা সুবিচার হয়, এটাই আমাদের কাছে, মানে আর কোনো কিছু আমরা চাই না। যাতে ভবিষ্যতে আমরা নারীরা আরেকটু সুরক্ষিত, মানে আমরা কতটা সুরক্ষিত, কতটা স্বাধীনভাবে বেঁচে আছি, আমাদের প্রশ্নবোধক চিহ্ন, আমাদের এটা প্রশ্ন আছে, আদৌ কি আমরা স্বাধীন, আদৌ কি আমরা এই স্বাধীন ভারতে সুরক্ষিত, এই প্রশ্নটা কিন্তু আমাদের আছে। তো আমরা প্রত্যেকেই এটা চাই, দোষীদের এমন শাস্তি হোক, সেই শাস্তি দেখে যেন মানে আর কেউ সাহস না পায় মেয়েদের নির্যাতন করার, মেয়েদের অপমান করার যেন সাহসটা না পায়। দোষীদের এমন শাস্তি হোক, আমরা সেটাই চাই। মেয়েটাকে যে মারে ফেললো, ওরা কি পেলো? ওরা তো কিছু পায়নি। তাহলে ওই বাবা মার কুলের থেকে সন্তানটা কারে নিল? ওরা কারে নেওয়ার কি ওদের মনোভাব ছিল? ওরা কারে এবার নিলই বা কেন? আর ওদেরকে কি আমরা মানুষ বলতে পারি? ওরা পশু, একটা পশু আর একটা পশুকে খায় না মেরে। না, এরা কি করলো, মারলো মেয়েটাকে, মেরে তার উপরে অত্যাচার করলো। তাহলে পশুর থেকেও ওরা, মানে ওদের পশুর সাথেও তুলনা করা যাবে না, কারণ তাহলে পশু জাতিকে অপমান করা হবে। ওদেরও কিছু পায়নি। ওরা তো কি পেলো? যার সন্তান তার সন্তানই থাক, বাবা মা কোল হারা হলো, আমরা যেটা করেছি সেটা করে খাই। অবশ্যই কি দরকার? আর এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার আছে। এমন ভাবে যেন এদেরকে করা হয়, মানে শাস্তি দেওয়া হয়, কোনো রকম ওরা যেন পার না পায়, এমন শাস্তি যেন দেওয়া হয় ওদেরকে। এটা যেন মানে মনে রাখতে পারে সবাই, যেন এটাকে রীতিমতন মনে রাখে, কোনো এই ধরনের কাজ করার আগে তারা যেন 10 বার ভাবে। হ্যাঁ, এবং প্রত্যেকটাই মাসিমা একজন কন্যা সন্তানের মা, আলপনা মাসিমার মেয়ে ছিল।
আমি একজন পুত্র সন্তানের মা, আমরা সবাই মানে বিশেষ করে ছেলের মারা প্রতিজ্ঞা করছি এখন থেকে যে আমরা ছেলেদের এমনভাবে মানুষ করব যে মেয়েদেরকে, নারী জাতিকে যাতে সবার প্রথম তারা সম্মান করতে জানে, তারা যেন নারী জাতিকে সবার প্রথম রেসপেক্ট করে। রেসপেক্ট করতে জানলে তবেই তারা কিন্তু নারী জাতির সেই মূল্যটা মানে দিতে জানবে। তাই ছেলের মা, মেয়ের মা, এটা আমাদের সবার উচিত একসাথে, মানে আমরা একসাথে সবাই শপথ গ্রহণ করব যে এখন থেকে আমরা শুধু যে পড়াশোনা শিখিয়ে বা শুধুমাত্র চাল চলন আদব কায়দা শিখিয়ে বড় করব তা না, তার আগে আমাদের যেটা জানাতে হবে প্রকৃত মানুষ তাদেরকে করতে হবে, ভেতর থেকে তাদেরকে মানুষের মতন মানুষ করে তুলতে হবে। এই শপথটা আমরা গ্রহণ করব যে আমরা যাতে আগে সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারি। আর কোনো কিচ্ছু বলবো না, আমাদের এখানে আর কিচ্ছু বলার নেই। লাস্ট মানে সবশেষে একটা কথাই বলবো, এটার যেন একটা সুবিচার হয়। বাবা মা যেন, তারা তো যা হারালোই, বাবা মা যেন একটা সুবিচার পায়। আমাদের সরকারের কাছে বিচারটা দেখে যেন বাবা মা শান্তি পায় যে হ্যাঁ আমার মেয়ের প্রতি যে অন্যায়টা করেছে, সে আইন যে তার প্রতি বিচারটা করেছে, সেটা দেখে আমরা শান্তি পেলাম। আর আরেকটা জিনিস বলবো, সরকারের কাছে আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে। আশা করছি সরকার যা করবে, সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই যেটা চাইছে, দোষীদের শাস্তি, দোষীরা যেন কঠিন থেকে কঠিনতম তাদেরকে যেন একটা শাস্তি দেওয়া হয়, আমরা আশা করছি সরকার আমাদের পাশে থাকবে এবং আমাদের সেই আশা পূরণ হবে। খুব তাড়াতাড়ি হয়তো দোষীরা শাস্তি পাবে এবং সেই শাস্তিটা হয়তো সেই বাবা মাকে কিছুটা হলেও তাদের যেটা হারানো, তাদের যে খালি, সেই খালি জায়গা কখনোই পূরণ হবে না, তবে কিছুটা হলেও তারা হয়তো মানসিক দিক থেকে একটু শান্তি পাবে। ডাক্তার দিদির খবর শোনার পর থেকে কাকিমা বড় কষ্টে আছে। তা আশা করি কাকিমার মুখ থেকে কথা শুনেই আপনারা বুঝতে পেরেছেন, কাকিমাও আশায় বসে আছে যে দোষীদের শাস্তি হবে। আমরা যেই রকম বসে আছি আশায়, ঠিক সেই রকম। আর কাকিমার এখানে এসে আমরা অনেক সময় কাটিয়েছি, অনেক গল্প করেছি। তো না হয় সেই ভিডিওগুলো পরে দেব। তবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।